হবে আবার বিজ্ঞাপনই হবে। একটু হাই করে নাও। প্রথমত এটা একটা ওয়েব সিরিজ, আর চরিত্রটার নাম দময়ন্তী চ্যাটার্জি। প্রতিবাদী একটি নারী চরিত্র। আমরা তো যারা জানি যে এই বিষয়টা, যারা আপনারা শুনেছেন যে এটি একটি সত্যি ঘটনা অবলম্বনেই কাজটা করা। এই মেয়েটি যে রেপের শিকার তেমনটা নয়, কিন্তু একজন রেপ ভিকটিমের হয়ে প্রতিবাদ করেছে। তো এরকম একটা প্রতিবাদী চরিত্র। আজকাল যেটা হয় যে কোনো অন্যায় দেখলেই আমরা পাশ কাটিয়ে চলে যাই, সেটা নারী পুরুষ নির্বিশেষে সকলের কথাই বলছি। তো এইটা কোথাও গিয়ে এই মেয়েটি এমন একটি মেয়ে যে তার প্রিয়জন, তার বয়ফ্রেন্ড সবার বিরুদ্ধে গিয়েই প্রতিবাদ করেছে। তার কাছে প্রতিবাদটা বেশি ইম্পর্টেন্ট। তো এরকম একটা চরিত্র। সিলেক্ট করার কারণটা কি এই চরিত্রটা আমি এরকম চরিত্র করিনি, সেই জন্য। আর খুব রেলিভেন্ট একটা বিষয়। হ্যাঁ, সেটা একটু আছে, যেহেতু এই চরিত্রটার মধ্যে অনেকগুলো শেডস আছে, সেটা বিভিন্ন রকম। তো আমার কাছে নতুন কোনো কিছু করতে গেলেই তো একটা টেনশন হয় একটু, যে ঠিক পারবো কি না। তো সেটা একটু তো ছিল, একটু চ্যালেঞ্জিং তো বটেই। নিজেকে তৈরি করে এই ব্যাপারটা স্ক্রিপ্টটাই অনেকটা হেল্প করেছে। আলাদা করে যে কোনো ওয়ার্কশপ করেছি বা কিছু, সেটা নয়, হয়ে গেছে। সিঙ্গেল ওম্যান চরিত্রটা আমরা অনেক দেখলাম, মানে বোধন দেখেছি, সম্পূর্ণা দেখেছি। তো ওইগুলোর থেকে এটা কতটা মাত্রায় আলাদা বা নতুন কীরমভাবে আমরা, মানে যেমন তুমি বললে এটা একটা উমেনের ওপর মানে একটা স্ট্রাগলের ব্যাপার বা এই বিষয়। তো এটা বোধন বা সম্পূর্ণা যে গল্পগুলো আমরা দেখে এসেছি হইচই বা অন্য সিরিজেও, তার থেকে কতটা আলাদা কি নতুনভাবে আমরা পেতে পারি? বোধন আমি সম্পূর্ণা বললেন না, সম্পূর্ণাটা বোধহয় দেখেছি, কিন্তু বোধন আমি দেখিনি। বিষয়টাই একদম আলাদা। এটা তো সত্যি ঘটনার ওপর একটা সুটিয়া গ্রামের যে রেপের যে প্রচুর তথ্য আছে, সেগুলো তো আমাদের এটার মধ্যে রয়েছে, আমাদের এই ওয়েব সিরিজটার মধ্যে। তো সেটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। এটা কোনো কাল্পনিক গল্প নয়, কোনো কাল্পনিক নারী চরিত্র নয়। এগুলো আছে, এই চরিত্রগুলো বিভিন্ন জায়গায় খুঁজলে, খবর দেখলে, বিভিন্ন গ্রামে খুঁজলে আমরা পাবো এরকম নারী চরিত্র যে প্রতিবাদ করে। তো আলাদা, অবশ্যই এটা অন্যগুলোর থেকে আলাদা। সঙ্গে কাজ করে কেমন? খুবই ভালো লেগেছে। এটা ওর সঙ্গে আমি প্রথমবার কাজ করেছি। খুবই কোঅপারেটিভ, খুবই ভদ্র একজন মানুষ। দিদি, একদিকে সিরিয়াল, একদিকে আবার ওয়েব সিরিজ বা সিনেমা, কি চাপ হয়? একটু না, খুবই চাপ হয়েছে আমার এটা করতে, কারণ আমি সাধারণত একসঙ্গে 2-3টে প্রজেক্ট করি না, আমার খুব কষ্ট হয়, আমি ব্যালেন্স করতে পারি না। কিন্তু এটা আমাকে করতে হয়েছে, যেহেতু সিরিয়ালটা আমি আগে থেকেই করছিলাম আর এই কাজটা পরে এসছে, ফলত আমি তো সিরিয়ালটা মাঝপথে ছেড়ে দিয়ে আসতে পারি না। ওটাও করেছি, এটাও করেছি, আবার বাড়িতে গিয়ে মেয়েকেও সামলেছি, বলে আমার জন্য মানে ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি। দর্শকদের বলবো যে আমাদের ওয়েব সিরিজ শক্তিরূপেণও আসছে, আপনারা দেখবেন। কেমন লাগলো, আপনাদের ফিডব্যাকগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। চরিত্রটা খুবই প্র্যাকটিক্যাল। রিশান যে ক্যারেক্টারটা আমি প্লে করছি, অ্যান্ড প্র্যাকটিক্যাল, প্যাশনেট লাভার, প্রোটেক্টিভ লাভার, পজেসিভ লাভার, প্রেমিক মানুষ, কিন্তু খুবই মানে যাকে ভালোবাসে তাকে প্রোটেক্ট করার জন্য যা যা করা উচিত, অনেক সময় সে বাউন্ডারি ক্রস করে যায় বেশি ভালোবাসার খাতিরে, যেটা মানুষ আবার করে থাকি না বুঝে। তো সেরকম আর চরিত্র। বাট আশেপাশে যা হচ্ছে সেটাকে কতটা আর কি ট্যাক্টফুলি হ্যান্ডেল করা যায়, যাতে বাইরের সমাজে অগেনস্টে প্রতিবাদ করতে গিয়ে আমার ভালোবাসা, আমার সম্পর্ক, মানে বাড়িতে যেন কোনো সমস্যা না হয়, সেরকম একটা প্র্যাকটিক্যাল একটা ছেলে। তো বাকিটা মানে এই ধরনের তো হয়েই থাকে আমাদের আশেপাশে, অনেক কিছু হচ্ছে, আমার শেষ সময় কীভাবে রিয়াক্ট করবো, সেই রকম একটা প্র্যাকটিক্যাল একটা ছেলে। তো দেখা যাক, আশা করি দর্শকদের ভালো লাগবে চরিত্রটা। এবার এই ধরনের চরিত্র আমি আগে কখনো করিনি, আমার মনে হচ্ছে করা উচিত এই মুহূর্তে। একটা সমাজের প্রতি দায়িত্ব, মানে এই গল্পটা একটা সোশ্যাল মেসেজ আছে, খুব ভালো লেখা হয়েছে, অমলানটা খুব ভালো লিখেছে, অ্যান্ড ক্লিক খুব যত্ন নিয়ে এটা বানিয়েছে। তো রেস্ট ইজ অ্যান অডিয়েন্স। কোনটা চ্যালেঞ্জিং? প্রত্যেকটা চরিত্র চ্যালেঞ্জিং, বিকজ আমি এটা না,
বাট আমাকে ভাবতে হবে আমি এটা হলে কি করতাম। তো সেই সিচুয়েশনকে অ্যাডাপ্ট করে, যেটা আমার প্রসেস, যেভাবে আমি প্রত্যেকটা চরিত্রকে অ্যাডাপ্ট করার চেষ্টা করি, যাতে যত মানে অভিনয় না লাগে, রিয়েলিস্টিক হোক। ওই ক্যারেক্টারের সাইকোলজিটা বোঝা, তো সেইটা একটা চ্যালেঞ্জ ছিল, ওই সাইকোলজি বোঝা। প্রথমে ভেবেছিলাম না, তোমার মনে হচ্ছে করা উচিত নয় বা করবো না। পরে ভাবলাম, শুনলাম, নীরাজির সাথে কথা হলো, নীরাজি বললেন করতে ভালো। আমি দেখলাম না, সমাজে এই ধরনের গল্প করা উচিত। তো আমার কন্ট্রিবিউশন অ্যাজ অ্যান অভিনেতা কি, সো টু বি দ্য ফেস অফ দিস প্রজেক্ট, যাতে বেশি অডিয়েন্সকে কেটার করতে পারি, বেশি অডিয়েন্স আমার জন্য দেখুক, বেশি অডিয়েন্স এই চরিত্রের সাথে, এই সিচুয়েশনের সাথে, এই গল্পের সাথে কানেক্ট করুক আর দেখুক। এই জন্যে আর কি, এইভাবেই আর কি কাজটা করা।